গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা মাধ্যমিক সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি হলো গ্যাসের আচরণ। এটি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়। বিগত বছরের প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর দুটি করে 3 নম্বরের গাণিতিক সমস্যা আসে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে হয়। তাহলে এই চ্যাপ্টারটির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসে তাতে মূলত 4টি গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো তৈরি করা হয়। তো আমরা একে একে এই 4টি গাণিতিক সূত্র সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের সমস্যা আসে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই গাণিতিক সূত্রগুলো কি কি। তাহলে এই 4টি যে গাণিতিক সূত্রের উপর বেস করে অঙ্কগুলো আসে সেগুলি হলো বয়েলের সূত্র 1 নম্বর, নেক্সট 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, 3 নম্বর চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র এবং সর্বশেষটি হলো অ্যাভোগাড্রো প্রকল্প। তো এই 4টি সূত্র থেকে তোমরা যদি গাণিতিক সমস্যাগুলি প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে গাণিতিক সমস্যাটি করে আসতে পারবে। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনা গ্যাসের আচরণ টপিক 4। মূলত আজকে যেটা আলোচনা করব সেটা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ের আদর্শ গ্যাস সমীকরণ। এখন যদি পি চাপে ও টি তাপমাত্রায় এন মোল কোনো গ্যাসের আয়তন ভি হয় তবে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস 1/p যখন টি ও এন স্থির, চার্লসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস টি যখন পি ও এন স্থির, অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস এন যখন পি ও টি স্থির। এখন পি, টি ও এন পরিবর্তনশীল হলে যা পাই সেটি হচ্ছে ভি ভ্যারিজাস এন আর টি বাই পি। কোনাকুনি গুণ করলে দাঁড়ায় পিভি সমান এন আর টি, যেখানে আর হলো মোলার ধ্রুবক। তাহলে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আমরা যে সমীকরণ পেলাম সেটি হচ্ছে পিভি সমান এন আর টি। এটি একটি গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের অঙ্ক সলভ করতে হবে। সেকেন্ড প্রশ্ন, পিভি সমান এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ওজন নির্ণয় করো। এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার যেটা সমীকরণ সেটি হলো পিভি সমান এনআরটি। এটা আমরা আগেই জেনেছি, যেখানে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে পরম উষ্ণতা। এখন যদি গ্যাসের ভর ডাব্লু গ্রাম এবং আণবিক ভরকে এম হয় বা এম ধরা হয় তবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা এন সমান হচ্ছে ডাব্লু বাই এম। তাহলে এই ডাব্লু বাই এম যদি এই সমীকরণে এনের জায়গায় আমরা পুট করে দিই তাহলে কি পাবো? আদর্শ গ্যাসের সমীকরণ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি না পিভি সমান ডাব্লু বাই এম আর টি। এটি হলো আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে আণবিক ওজন নির্ণয়ের সমীকরণ। এখন এখান থেকে যদি আমরা এম এর মান বার করতে চাই তাহলে এম সমান কি দাঁড়াবে? এম সমান দাঁড়াবে হচ্ছে ডাব্লু ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই পিভি। এখান থেকে অনুরূপ প্রশ্ন যেটা আসতে পারে সেটা কি না, আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করা যায়। উত্তরটা একইভাবে পরবর্তী আলোচনায়। পরবর্তী প্রবলেম হচ্ছে 300 কে উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। বলা আছে কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের 16, আর আর এর ভ্যালু বলা আছে 0.082 লিটার এটিএম, কেলভিন টু দি পাওয়ার 1, মোল টু দি পাওয়ার -1। এটা পর্ষদ নমুনা প্রশ্ন। এখন গ্যাসের উষ্ণতা টি সমান 300 কে, যেহেতু কেলভিনেই বলা আছে তাই এটা কি আর কেলভিনে নিয়ে যাওয়ার দরকার নেই। গ্যাসের চাপ পি সমান 570 mmHg। তাহলে এটাকে আমাদের যেটা করতে হবে এটিএম এ কনভার্ট করতে হবে। এখন প্রমাণ চাপের মান হচ্ছে 760, তাহলে দাঁড়ালো হচ্ছে 570 ডিভাইডেড বাই 760। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.75 এটিএম।
এটা কেন এটিএম এ কনভার্ট করলাম, কারণ আর এর ভ্যালুটা আমাদের এটিএম এর ইউনিটে দেওয়া রয়েছে। তাহলে আর সমান কত, 0.082 লিটার এটিএম কেলভিন টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1 গ্যাসের আয়তন আমাদের বার করতে হবে। এখন কার্বন ডাই অক্সাইডের ভর অঙ্কতে বলা আছে 2.2 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, আণবিক ভর হবে m সমান হয়ে যাবে 12, এখানে প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 × 2 তাহলে 44 গ্রাম। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটি হচ্ছে পিভি সমান W/m/RT। এখানে পির ভ্যালু বসছে 0.75 ইন্টু ভি, W/m এর ভ্যালু বসছে 2.2/44 ইন্টু 0.082 ইন্টু 300, এখানে দশমিক তুলে দিলে পরে কত হচ্ছে 1000, এখানে 2.2 এর দশমিক তুললে হচ্ছে 10। এখানে 3টে শূন্য ক্যান্সেল করলাম, 3টে শূন্যর মধ্যে এখানে এপাশে 2টো শূন্য ক্যান্সেল হলো, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা ওপরের শূন্যর সঙ্গে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এদিকে পড়ে থাকলো 75 আর পড়ে থাকলো ভি, তাহলে হয়ে গেল 75 ইন্টু ভি সমান, এদিকে 22 দিয়ে যদি 44 কেটে দিই তাহলে 2 দিয়ে যদি 82 কেটে দিই তাহলে হচ্ছে 41, তাহলে পড়ে থাকলো হচ্ছে 41 ইন্টু 3। তাহলে ভি সমান কত হয়ে গেল, 41 ইন্টু 3, যার গুণফল হচ্ছে 123/75। তাহলে এখান থেকে বেরিয়ে আসছে হচ্ছে 1.64 লিটার। তাহলে আমাদের বার করতে কি দিয়েছিল, 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন, তাহলে এখানে দাঁড়ালো 2.2 গ্রাম CO2-র আয়তন হচ্ছে 1.64 লিটার। পরবর্তী অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক কি বলছে, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 ATM চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর ভ্যালু দেওয়া রয়েছে, উত্তর হচ্ছে 28 গ্রাম পার মোল। এই প্রবলেমটি এসছে মাধ্যমিক 2019 সালে। চলে যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা কি, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত, অর্থাৎ এন বার করতে হবে। এখন গ্যাসের চাপ পি সমান বলা আছে 1 ATM, এসটিপিতে চাপ এর ভ্যালু আমরা জানি কত 1 ATM, কারণ 760কে 760 দিয়ে যদি তোমরা ভাগ করো, 760 মিলিমিটার বাই 760 মিলিমিটার অথবা 76 সেন্টিমিটার বাই 76 সেন্টিমিটার, তাহলে কাটাকাটি করলে এখান থেকে আমার 1 আসে। তাহলে এসটিপিতে প্রমাণ চাপের ভ্যালু হচ্ছে 1 ATM। এখন টেম্পারেচার কত, আমরা জানি এসটিপিতে টেম্পারেচার 0 ডিগ্রি সি, তাহলে 0 ডিগ্রি সিকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে হয়ে যায় 273 কে। গ্যাসের আয়তন ভি সমান বলা আছে 10 লিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান তোমার জানা আছে, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান হয়ে যাচ্ছে এনআরটি। এখন তাহলে পি হচ্ছে আমার 1, ভি আমার 10, এন আমাকে বার করতে বলেছে, তাহলে এন ইন্টু 0.082 ইন্টু 273, তাহলে এন সমান কত দাঁড়াচ্ছে 10 ইন্টু 1000, এখানে আমরা দশমিক তুলে এখানে 1000 পাচ্ছি, নিচে থাকছে হচ্ছে 82 ইন্টু 273, তাহলে ওপরে কত হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 82 ইন্টু 273, সবগুলো কাটাকাটি করলে এখানে আসছে হচ্ছে 0.446। তাহলে কি দাঁড়ালো, মোল সংখ্যা হচ্ছে এতগুলি, অর্থাৎ 0.446টি। বেশ, এই সংখ্যাটা তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকছে, সেটি কি না 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 27 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম O2 গ্যাস আছে, গ্যাসের চাপ কত। আর এর ভ্যালু বলা আছে 0.082 লিটার এটিএম মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তোমরা গাণিতিক সমস্যাটি বাড়িতে সমাধান করবে এবং এক্ষেত্রে পি এর অ্যান্সার তোমাদের বেরোবে হচ্ছে 3.075 ATM। প্রবলেমগুলো খুব ভালো করে সমাধান করো, যদি কোনো সমস্যা হয় তাহলে লিঙ্কে তোমাদের কোয়ারিজ পাঠাতে পারো, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমি সেগুলো সলভ করে দেবো। পরবর্তী প্রশ্ন, 4 অ্যাটম বা অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কে উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, যেখানে বলা আছে আর এর ভ্যালু 0.082 লিটার এটিএম মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই প্রবলেমটি এসছে মাধ্যমিক 2017 সালে। তো এখন আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটি হলো পিভি সমান W/m ইন্টু RT। তো এখানে পি সমান হচ্ছে 4 অ্যাটমসফিয়ার, টি সমান 300 কে এবং আর এর ভ্যালু হচ্ছে 0.082 লিটার এটিএম মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1।
হাইড্রোজেন গ্যাসের ভর ডাব্লু সমান অঙ্কতে বলা আছে 8 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের মোলার ভর এম সমান হচ্ছে 1 × 2, কারণ হাইড্রোজেন দ্বিপরমাণু, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের আয়তন কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে সমস্ত মানগুলো যদি সমীকরণে আমরা বসাই তাহলে কত হচ্ছে 4 × v সমান দিয়ে 8/2 × 0.082 × 300। এখন 2 দিয়ে যদি 8 কেটে দেওয়া হয় তাহলে 4, 4-এর সঙ্গে এখানকার 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো v সমান 0.082 × 300। এটার গুণফল কত আসছে? এর গুণফল হচ্ছে 24.6 লিটার। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 24.6 লিটার। চলে যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা কি রয়েছে? 27 ডিগ্রি উষ্ণতায় এবং 700 mmHg চাপে 32 গ্রাম O2 এবং 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। বলা রয়েছে সি এর আণবিক ভর 12 এবং অক্সিজেনের আণবিক ভর 16। সি এর পারমাণবিক ভর 12 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই প্রবলেমটি এসছে হচ্ছে মাধ্যমিক 2020 সালে। তো এখন অক্সিজেন গ্যাসের ভর যদি আমরা W1 ধরে নিই তাহলে সেটা বলা আছে 32 গ্রাম। অক্সিজেন গ্যাসের আণবিক ভরকে আমরা যদি M1 দিয়ে প্রকাশ করি তাহলে M1 সমান হয়ে যাবে 16 × 2, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16-র সঙ্গে 2 গুণ করলে পরে হয় 32, যেহেতু অক্সিজেন দ্বিপরমাণু তাই 32 গ্রাম পাচ্ছি। তাহলে 32 গ্রাম O2-র মোল সংখ্যা কত দাঁড়াবে? N1 সমান দাঁড়াবে W1/M1, তাহলে 32/32, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1। একইভাবে কার্বন ডাই অক্সাইডের ভর W2 অঙ্কতে বলা আছে 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা যদি বার করি সেটাকে যদি M2 দিয়ে প্রকাশ করি তাহলে কত হবে? 12, এখানে একটু সামান্য ভুল আছে, এখানটায় হবে 12 প্লাস, অবশ্যই এটা প্লাস চিহ্ন হবে, 12 প্লাস 16 × 2, তাহলে 16 × 2 মানে 32, 32-এর সঙ্গে 12 যোগ করলে হয় 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2-র মোল সংখ্যা যদি N2 দিয়ে প্রকাশ করা হয় তাহলে N2 সমান হয়ে গেল W2/M2, তাহলে হয়ে গেল 44/44 সমান হচ্ছে 1। এখন মনে করি O2 এবং CO2 গ্যাসের আয়তন যথাক্রমে V1 ও V2, তাহলে কি দাঁড়ালো? V1/V2 সমান হচ্ছে N1/N2। N1 কত পেয়েছি? 1, N2 কত পেয়েছি? 1, তাহলে হয়ে গেল 1/1, তাহলে V1:V2 সমান হচ্ছে 1:1। এখন এই যে রিলেশনটা আসছে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা কি জানি? কোনো গ্যাসের আয়তনের সঙ্গে তার মোল সংখ্যা সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে মোল সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহলে সেখান থেকে আমরা বার করছি V1:V2-র অনুপাত 1:1। আশা করি ক্লিয়ার হয়েছে। আমার এই ভিডিও দ্বারা যদি ছাত্রছাত্রীরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক ও শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা আমার এই ভিডিও দেখার সুযোগ পায়। এবং এই সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেগুলো একটু দেখে নেবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।